আর ভগবান হাজার গোনা কেউটে কালিও না তার মাথায় নিতেছে, তাই কি ভগবান হবে? যে মানুষের দল দরকার, কখনো হাতি কখনো মশা, এর কিছু মানব সেই ঈশ্বরের সিংহাসন দখল করতে চায় কি করে? তাহলে আমি ব্রহ্ম, অহম ব্রহ্ম, আমি ব্রহ্ম দিতে হবে। এটা অজ্ঞান। যারা বলে আমি ব্রহ্ম, আমি ভগবান, অজ্ঞান। প্রকৃত জ্ঞান কি? মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এইটাই প্রকৃত জ্ঞান। আমরা সকলেই ভগবানের নিত্য দাস, শুধু এক জন্মের নয়, জন্মের জন্মান্তরে আমরা নিত্য দাস। এই জন্য সুজ্ঞান। সেই জন্য চরিতামৃতে বলছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা সকলে কৃষ্ণের দাস, কিন্তু আমরা সেটা তো হতে পারছি না, মায়ার দাস। এমন সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি ভজে যদি হই তবে অন্তর। এই সংসারে দুঃখের শেষ নাই, তাই থেকে নির্ধারিত উপায় সাধু সঙ্গ করে হরি ভজন করে, সাধু সঙ্গ করে হরির আরাধনা করে। বিষয় আনলে জড়িতে হৃদয়, আনলে বাড়ায় অনল। অপরাধ যদি নয় কৃষ্ণ নাম, আনলে পড়াই জল, আনলে পড়াই জল। যদি অপরাধ ছেড়ে আমরা কৃষ্ণ ভজন করতে পারি, তাই এই সংসার থেকে আমরা উদ্ধার করতে পারি। এই জন্য সাধু সংঘাতে হবে। তাহলে উড়িতে বলা আছে মেনার লোন বাইরের কম্পেন্সেটি। মেনার লোন মানে মানুষকে জানা যায় কিভাবে তার কম্পেন মানে তার সঙ্গীতটা। যদি মাতালের সঙ্গ করে তাহলে ভালো ভালো যাবে না। আর লোকটি সাধু সঙ্গ করে, গীতা ভাগবত পাঠ করে না, তাই ভালো। তাই সেই জন্যে